নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অমিতাভ। নানান স্বাদের গল্প ও কবিতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার রকমারি ও অসংখ্য মণিমাণিক্যে পূর্ণ, কিন্তু আজকের এই ব্যস্ত সমাজ ব্যবস্থায় সেই সব রত্ন নেড়েচেড়ে দেখার সময় নেই আমাদের। তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস এই সমস্ত সাহিত্যকর্মকে শ্রুতি গল্প বা অডিও স্টোরি হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিতে। তাহলে আপনারা ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে এর স্বাদ কিছুটা পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমি আপনাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পে কিছু কথা, কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা ছোটদের শোনার উপযুক্ত নয়। আমার গল্পের সব চরিত্রই কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা নেহাতই কাকতালীয়। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি পরবর্তী সময়েও আপনাদের মনের মতো গল্প নিয়ে হাজির থাকতে পারব। আমাদের আজকের গল্প ক্ষণিকের অতিথি। দুবাই এয়ারপোর্টের লাউঞ্জে নিজের টিমের মানুষদের থেকে খানিকটা তফাতেই বসে আছে দেবব্রত। ওরা সবাই এনজয় ইয়োর ট্রাভেল নামে এক ট্রাভেল এজেন্সির সাথে ফরেন ট্যুর করতে বেরিয়েছে। এখন ওদের গন্তব্য দুবাই থেকে ফিনল্যান্ডের হেলসিঙ্কি। দুবাই এয়ারপোর্টের লাউঞ্জ নানান মানুষের ভিড়ে গমগম করছে। বোর্ডিং পাস পেয়ে গেলেও এখনো বেশ খানিকটা সময় পরে ওদের ফ্লাইট। দেবব্রত চুপ করে নিজের সোফাতে বসে আছে, চোখ আইফোনের স্ক্রিনে। বন্ধু মহলের নিজের বেড়ানোর ছবি শেয়ার করছে আর বাকিদেরকে লাইক কমেন্ট করে যাচ্ছে। সবার মতো দেবব্রতও এই মোবাইল খেলার নেশা কাটিয়ে উঠতে পারেনি। হঠাৎ করে চোখ তুলে তাকাতেই তার দৃষ্টি আটকে যায় সামনের লিকার শপে। একটি মেয়ে কিছু কেনাকাটা করছে। মেয়েটিকে এক ঝলক দেখেই তার ভালো লেগে যায়। চোখ ও মোবাইলের স্ক্রিন ছেড়ে সেদিকে দৃষ্টি দেয়। এবার মন দিয়ে জরিপ করার চেষ্টা করে দেবব্রত। পায়ে হলুদ রঙের স্পোর্টস শু, দেখলেই মনে হয় বেশ দামি। দুধে আলতায় মেশানো আবরণহীন পা, পরনে ডিপ ব্লু কালারের শর্ট স্কার্ট। পরিপাটি করে তৈরি করা স্কার্ট কোমর থেকে নেমে হাঁটুর খানিকটা আগেই এসে শেষ হয়েছে। মেদহীন নারী শরীরের সমস্ত সৌন্দর্যই তার পোশাক ছাপিয়ে বাইরে আসতে চাইছে। রেশমের মতো সোনালি চুল মাথা থেকে পিঠের মাঝখান অবধি খেলে বেড়াচ্ছে। অগণিত বিদেশিনী দুবাই এয়ারপোর্টে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই মেয়েটির মোহ যেন দেবব্রত কাটিয়ে উঠতে পারছে না। জোর করে চোখ সরিয়ে নিলেও মন তো মানে না। দেবব্রত আর নিজেকে আটকে রাখতে পারল না, এগিয়ে গেল সেই লিকার শপের দিকে। পরিচয় তাকে করতেই হবে। শুরু হলো ভাঙা ভাঙা ইংরেজিতেই পরিচয় পর্ব। পাঠকদের কাছে আমি বাংলা অনুবাদ করে লিখলাম। একটু কাছে গিয়ে দেবব্রত বলল, হাই, আমি দেবব্রত ফ্রম ইন্ডিয়া। সুন্দর সুরেলা কণ্ঠে উত্তর এলো, আমি স্কেমসমিলা ফ্রম সুইডেন। দেবব্রত প্রশ্ন করে, তুমি কোথা থেকে আসছো? উত্তরে স্কেমসমিলা বলে, আমি গত 7 দিন ধরে ঘুরছি, এখন আমি বাড়ি ফিরব। দেবব্রত কথার পিঠে কথা চাপিয়ে বলে, আমিও ঘুরছি, এবার দুবাই থেকে ফিনল্যান্ড যাব, সেখান থেকে সুইডেন। স্কেমসমিলা বলে, আমি এই একই ফ্লাইটে ও শিপে বাড়ি ফিরব। দেবব্রত একটু কৌতূহলের সাথেই জানতে চায়, তোমাদের বাকি মেম্বাররা কোথায়? স্কেমসমিলা হেসে উত্তর দেয়, আমি একা ঘুরতেই ভালোবাসি, এতেই আমি এনজয় করি। দেবব্রত বলে, আমিও একাই ঘুরতে ভালোবাসি, তবে একা থাকলেও এবারে 22 জনের দলে রয়েছি এক ট্রাভেল এজেন্টের গ্রুপে। স্কেমসমিলা একটু মজা করে বলে, আমরা দুজনেই একা, আবার একই ফ্লাইট ও শিপে যাচ্ছি, তাহলে একটু এনজয় করা যাবে। আর কোনো কথা এগোয় না। দুজনেই কিছু ড্রাই ফ্রুট ও ওয়াইন কিনে নিয়ে ফিরে আসে। এতক্ষণ অবাক হয়ে দেখছিল দেবব্রত টিমের বাকি সদস্যরা। দেবব্রত সোফাতে
বসতে না বসতেই ঝাঁপিয়ে পড়ল সুনির্মল। সে এনজয় ইয়োর ট্রাভেল সংস্থার ম্যানেজার, তার উপরে তার গুরু দায়িত্ব। এই গ্রুপের 22 জনকে সুন্দরভাবে নির্বিঘ্নে ঘুরিয়ে বাড়ি পৌঁছে দেওয়া তার দায়িত্ব। এসেই বলে, দেবব্রতদা, আপনি এইসব অচেনা বিদেশিনীর সঙ্গে আলাপ পরিচয় মেলামেশা করবেন না। কে স্মাগলার, কে জঙ্গি আজকাল দেখে বোঝা খুব কঠিন। কোথায় ফেসে যাবেন বলা যায়? তার থেকে ঘুরুন, আনন্দ করুন। দেবব্রত মিথ্যার আশ্রয় নিয়ে বলে, না না, এই মেয়েটি আমার পূর্ব পরিচিত, আগের ট্যুরেই আলাপ হয়েছে, আমার ফেসবুকের বন্ধু, তাই অযথা টেনশন করবেন না, আমি ঠিকই থাকবো। এদিকে দেবব্রতদের টিমের পূর্বা মুখটা হাঁড়ি করে বসে আছে। বাড়ি থেকে বেরিয়ে হ্যান্ডসাম দেবব্রত পূর্বার সঙ্গে একটু বেশি মেশামেশি করছিল। ওদের টিমে যতজন মেয়ে আছে, পূর্বাই সবচেয়ে বেশি সুন্দরী ও স্মার্ট। এই নিয়ে পূর্বার হাবে ভাবে একটু অহংকার ফুটে উঠছিল। ভেবেছিল দেবব্রতর সাথে এই ট্যুরে একটু মজা মস্তি করে কাটাবে, কিন্তু কোথা থেকে দেবব্রত একটা ফরেনার জুটি নিয়ে সব মাটি করে দিল। দেখতে দেখতে ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেল। লাউঞ্জে বসে থাকতে থাকতেই মিষ্টি কণ্ঠে তাদের ফ্লাইটের ঘোষণা হতে লাগলো। টিমের সবাই একে একে ফ্লাইটের ভেতরে প্রবেশ করে গেল। দেবব্রত, স্কেমসমিলা আলাদা আলাদা রোতে বসলেও সামনে পিছনে দুটো আলাদা রোতে ওদের বসার সিট। অল্প স্বল্প গল্প ও কথাবার্তাতেই 6.5 ঘন্টা ফ্লাইট টাইম কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারল না দুজনে। হেলসিঙ্কি এয়ারপোর্টে নেমে দেবব্রতদের গ্রুপের সবাই এক জায়গায় জড়ো হলো। আবার নতুন করে নতুন দেশে ঘোরাঘুরি শুরু করার আগে কিছু দরকারি কথা, নির্দেশ টিম ম্যানেজার সুনির্মল সবাইকে জানিয়ে দিল। কথা শেষে গ্রুপের সবাই হাসি ঠাট্টা ও মজায় মেতে উঠল। কিছু তরুণী মজা করে দেবব্রতকে পিছনে লাগলো, কি দেবব্রতদা, সুন্দরী বিদেশিনী বান্ধবী পেয়ে আমাদের দিকে আর তাকাচ্ছেন না যে, পাত্তাও দিচ্ছেন না। স্মার্ট দেবব্রত উত্তর দেয়, আরে না না, উনি আমার পূর্ব পরিচিত, তাই একটু গল্প করছিলাম। বিদেশিনী নিয়ে এইসব তরুণীরা যত না মজা পেয়েছে, তার থেকেও বেশি মজা পাচ্ছে পূর্বা আর পাত্তা পাচ্ছে না দেখে। এই টিমের সবচেয়ে মজার মানুষ হচ্ছেন সেনদা, খুব হাসি খুশি ও ভোজন রসিক। পুরো নাম অনিল সেন, অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় অফিসার। সরকারি সূত্রেও নিজে অনেক ঘোরাঘুরি করে ভারতবর্ষের বেশিরভাগ পর্যটনস্থলই দেখে নিয়েছেন। এখন সুনির্মলের সাথে দেশের বাইরে এটা নিয়ে 4র্থবার ট্যুর করছেন। তাই বয়সে ছোট হলেও সুনির্মলের সাথে বন্ধুর মতো সম্পর্ক। কাজের কথা শেষ হতেই সেনদা বললেন, শোনো সুনির্মল, লাঞ্চে একদিন লাউ চিংড়ি, পোস্তর বড়া, দেশি হাঁসের ডিমের ঝোল আর ভাত খাবো। সেনগিন্নি বলে উঠলেন, তুমি কি এখানে খেতেই এসেছো নাকি? তারপরে সুনির্মলের দিকে তাকিয়ে বললেন, তোমার সেনদাকে অত পাত্তা দিও না, এরপরে তোমার মাথায় চড়বে। সুনির্মল বলে, না না বৌদি, আমার সব ব্যবস্থা আছে, খাবারের থালায় দেখে নেবেন। একটু ফ্রেশ হয়েই আবার জার্নি। তবে এবার আর ফ্লাইট নয়, এবার জাহাজে পার হতে হবে গালফ অফ বোথনিয়া। অত্যাধুনিক এই জাহাজের নাম স্টেনা লাইন। হেলসিঙ্কি থেকে 130 কিলোমিটার পশ্চিমে হ্যানকো থেকে ছাড়বে এই বিলাসবহুল জাহাজ। হ্যানকো ফিনল্যান্ডের পশ্চিম উপকূলের একটি সুন্দর বন্দর। সুন্দর জার্নি হেলসিঙ্কি থেকে হ্যানকো। একটা বিলাসবহুল ছোট বাস ওদের সবাইকে নিয়ে চলেছে। বাইরে অপরূপ দৃশ্য, ভেতরে হাসি ঠাট্টা মজা, সাথে খাওয়া দাওয়া। দেখতে দেখতে ওরা সবাই পৌঁছে গেল হ্যানকো বন্দর। বন্দরে পৌঁছেই সবার চোখ ছানা বড়া। এর আগে এইরকম বিলাসবহুল জাহাজে ভ্রমণ করার সৌভাগ্য কারোরই হয়নি। সবাই ভীষণ খুশি। সবাই একে একে নিজের নিজের কেবিনে চলে গেল। শীততাপ নিয়ন্ত্রিত এই জাহাজে চেপে অনুভবই করা যায় না বাইরের তাপমাত্রা হিমাঙ্কের কাছে। এই রকম আরামদায়ক তাপমাত্রা জাহাজের সর্বত্র। জাহাজের কিছু কিছু জায়গা থেকে বাইরের দৃশ্য দেখার সুন্দর ব্যবস্থা করা আছে। ভ্রমণপ্রিয় দেবব্রত সেখানে বসে পড়ল। গালফ অফ বোথনিয়া আসলে ফিনল্যান্ড ও সুইডেনের মাঝে এক উপসাগর। এর অসাধারণ সৌন্দর্য দেখে চোখ ফেরানো যায় না।
এর গাল্ফ পার হতে প্রায় সময় লাগবে 26 ঘন্টা। কিছুক্ষণ পরে স্কেমস মিলা এই জায়গাতে এসে বসল। দেবব্রত তাকিয়ে দেখে তার চোখের রং যেন বোতনিয়ার জলের রঙেই রাঙানো। এই জলপথে আগে একবার স্কেমস মিলার আসার সৌভাগ্য হয়েছিল। সে দেবব্রতকে এই জায়গা নিয়ে অনেক কিছু বলে যাচ্ছে। একসময় স্কেমস মিলা বলে, ইটস এ বোরিং জার্নি ফর 26 আওয়ার্স। ইউ মে কাম টু মাই কেবিন ফর টাইম পাস। দেবব্রত একটু মজা মিশিয়ে উত্তর দেয়, নট অনলি ফর গসিপিং, আই ওয়ান্ট টু শেয়ার ইয়োর কেবিন। হ্যাভ এনি অবজেকশন অর প্রবলেম? স্কেমস মিলা মিষ্টি হেসে বলে, নো নো, অলওয়েজ ওয়েলকাম। দেবব্রত সন্ধ্যেতেই খাবার খাওয়ার সময় ম্যানেজার সুনির্মলকে কেবিন পরিবর্তনের কথা জানাতেই সুনির্মল চমকে উঠল, হাত জোর করে উঠল, কেবিন পরিবর্তন করবেন না দেবব্রত দা, অচেনা বিদেশিনীর পাল্লায় পড়ে আবার কিছু বিপদ না হয়। আপনি আমার ব্লাড সুগার প্রেশার সব বাড়িয়ে দিচ্ছেন দাদা। আপনি সত্যিই ভীষণ ডেসপারেট। কোনো চাপ নেবেন না, কোনো সমস্যা হবে না, কথা দিচ্ছি আপনাকে, দেবব্রত বলে। অগত্যা নিমরাজি হয়ে সুনির্মল বলে, কোনো অঘটন ঘটলে আমাদের সংস্থার কোনো দায়িত্ব নেই। আপনি নিজের দায়িত্বে কেবিন শেয়ার করছেন কিন্তু। ঘণ্টাখানেক পরে স্কেমস মিলার কেবিনে নক করে দেবব্রত, মে আই কাম ইন? ভেতর থেকে সুরেলা কণ্ঠে উত্তর আসে, ইয়েস, ওয়েলকাম। কেবিনে হালকা আলোয় আলোকিত। পেস্তা কালারের গেঞ্জি ও কালো শর্টস পরে বিছানায় বসে থাকা স্কেমস মিলাকে অপূর্ব লাগছে। নানান গল্পের সময় পার হয়ে যায়। বোতনিয়ার নীল জল এখন কালো। হালকা ড্রিঙ্কস তৈরি করে দেবব্রতর হাতে দেয় সে, নিজেও একটা গেলাস নেয়। ড্রিঙ্কস হাতে থাকতে থাকতে স্কেমস মিলা একটা গান ধরে। কেবিনের হালকা আলোয় স্টেনা লাইনের কেবিনে তখন স্বর্গ নেমে এসেছে। গান শেষ হলে দেবব্রত জানতে চায়, এত ভালো গান শিখল কোথায়? স্কেমস মিলা জানায়, ছোটতে সে তার মায়ের কাছে গান শিখেছে। তার মা একজন নামকরা সিঙ্গার ছিলেন। যদিও তার মা আর এই পৃথিবীতে নেই, বর্তমানে সে নিজেও সুইডেনের এক বিখ্যাত স্ট্রিট ড্যান্সার। ড্রিঙ্কস হাতে নিয়ে স্কেমস মিলা একটু আবেগপূর্ণ হয়ে যায়। তার জীবনের নানা কথা বলতে থাকে। তার মা মারা যাওয়ার পরে খুব কষ্ট করে সে বড় হয়েছে। বাবা আর একটা বিয়ে করে আলাদা হয়ে যায়। বর্তমানে স্কেমস মিলা তার ভাইয়ের সাথে থাকে। এখন তাদের অবস্থা ভালোই। গল্প করতে করতে দেবব্রতর কোলে মাথা রেখে সে শুয়ে পড়ে। ঢিলে গেঞ্জি থেকে বাইরে এসে স্কেমস মিলার সুডৌল স্তন দেবব্রতর পা স্পর্শ করে চলেছে ক্রমাগত। ধীরে ধীরে ঘামতে থাকে দেবব্রত। এই কদিন সঙ্গী ছাড়া একা একা পৃথিবীর নানা প্রান্তে বেড়ানোর সুবাদে দুজনেরই মনের ও চোখের খিদে মিটলেও শরীরের চাহিদা ছিল সেটা আগে অনুভব করেনি। আজ বোতনিয়ার ঢেউ এর দোলা যেন সেই খিদে আরও বাড়িয়ে দিয়ে চলেছে। কখন যে দুটি শরীর এক হয়ে মিশে গেছে ওরা নিজেরাও জানে না। স্কেমস মিলার নরম শরীর দেবব্রত সব ক্লান্তি দূর করে দিতে থাকে। দুজনের কোনো কথা হয় না। দেবব্রতর মুখ কখনো স্কেমস মিলার বুকের গহীন উপত্যকায় জায়গা খুঁজতে থাকে, কখনো আবার দেবব্রতর বাদামি ঠোঁট চেপে বসে স্কেমস মিলার নরম গোলাপি ঠোঁটের উপরে। সারা রাত কিভাবে কাটলো কেউ কোনো হিসাব রাখেনি। সকালে প্রথম চোখ খুলে দেবব্রতর দৃষ্টি যায় কেবিনের জানলা দিয়ে বাইরের সাগরের জলে। কি অপূর্ব দেখাচ্ছে! কখন যে সকাল হয়েছে, কটা বাজে কিছুই বুঝতে পারে না দেবব্রত। কেবিনের জানলা দিয়ে বাইরে শুধু নীল জলরাশি দেখা যাচ্ছে। এখন দেবব্রত ও স্কেমস মিলা দুজনেই ফ্রেশ হয়ে কফি খাচ্ছে। কফি খেতে খেতে স্কেমস মিলার প্রশংসা না করে পারে না দেবব্রত। কি অসাধারণ বানিয়েছে কফিটা! সকাল সকাল মনটা বেশ ভালো হয়ে গেল। এবার নিজের কেবিনে ফিরে আসতে চায় দেবব্রত। নিজের কেবিনে ফিরবার সময় ওদের গ্রুপের সোমলতার সাথে দেখা। সুপ্রভাত দেবব্রত দা, কাল রাত্রে ঘুম হয়েছিল তো? কেন, ঘুম না হওয়ার কি আছে? না, আসলে জাহাজে দুলুনিতে অনেকের ঘুম আসতে চায় না তো, এই বলে সে একটু মুচকি হাসি দিয়ে অন্যদিকে চলে গেল।
নিজের কেবিনে বসে অন্যদিকে মন দিতে পারে না দেবব্রত। নিজের অজান্তেই আগের রাতের রিপিট টেলিকাস্ট চোখের সামনে চলতে থাকে। সময় বয়ে যাচ্ছে, ছড়িয়ে থাকা নানা জিনিসপত্র ব্যাগে গুছিয়ে রাখতে হবে তাকে। হঠাৎ কেবিনের বাইরে নক করার শব্দ। দেবব্রতর মন বলে স্কেমস মিলা এসেছে। দরজা খুলতেই সুনির্মল ভেতরে আসে। কাল রাতে দাদা খুব টেনশনে ফেলে দিয়েছিলেন আপনি, আজ অনেকটা হালকা লাগছে। সুনির্মলের কথার জবাবে দেবব্রত বলে, আমি তো আগেই আপনাকে বলেছিলাম আপনি কোনো টেনশন করবেন না। যাই হোক দাদা, রেডি হয়ে নিন, আমরা সুইডেনের কাছাকাছি চলে এসেছি। দেখতে দেখতে স্টেনা লাইন সুইডেনের বন্দর স্পর্শ করলো। ধীরে ধীরে জাহাজের সবাই নেমে আসতে লাগলো। এবার সবার নিজের নিজের জায়গাতে ফিরে যাবার পালা। স্কেমস মিলা নামতেই এক হ্যান্ডসাম সুইডিশ যুবক তাকে এসে জড়িয়ে ধরে কিস করল। সে যুবকটির সাথে দেবব্রতর পরিচয় করিয়ে দিল। সে স্কেমস মিলার বয়ফ্রেন্ড। খুব সামান্য সময়ের পরিচিতিতে স্কেমস মিলা দেবব্রতর মনে জায়গা করে নিয়েছে। তাকে বিদায় জানাতে বুক ফেটে গেল, মুখে কৃত্রিম হাসি হেসে হাই সি ইউ এগেন বলতেই হলো। চোখের জল লুকোতে দেবব্রত এবার অন্যদিকে তাকায়। দেখে একের পর এক ঢেউ স্টেনা লাইনের গায়ে এসে ভেঙে যাচ্ছে। দেবব্রতর মনে হলো সেই ঢেউ যেন তার হৃদয়ে এসে ভেঙে যাচ্ছে। আর একবার স্কেমস মিলার দিকে তাকিয়েই দেখে নেয় দেবব্রত। ফিসফিসিয়ে বলে ওঠে, বাই ক্ষণিকের অতিথি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও নতুন নতুন গল্প শোনার সুযোগ পেয়ে যান। আপনাদের কী ধরনের গল্প পছন্দ তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা সবাই খুব ভালো থাকুন। আবার আসছি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই।